اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين أما بعد ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মাসনুন দোয়া বিষয়ক কোর্সে ওস্তাদ হিসাবে রয়েছি আমি মোহাম্মদ মাসউদুর রহমান। আলহামদুলিল্লাহ, আশা রাখি সবাই ভালো আছেন। সেই প্রত্যাশা করে আমরা আজকে আমাদের দার্স শুরু করছি। আমাদের 1 নম্বর দার্স হচ্ছে দোয়া সম্পর্কে মৌলিক আলোচনা। আজকের দার্সে রয়েছে দোয়ার পরিচয়, প্রকারভেদ, গুরুত্ব, কবুলের শর্ত ও সময়। দোয়া শব্দটি একবচন, বহুবচনে আদঈয়াতুন বলা হয়। শব্দটির আক্ষরিক অর্থ আহ্বান করা, ডাকা, চাওয়া, আবদার করা। দোয়া হলো মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু প্রার্থনা করা বা চাওয়া, একটি মিনতি প্রক্রিয়া। দোয়া হলো আপন রবকে একান্তে ডাকা, তার সামনে নিজ সত্তাকে পেশ করা, নিজের প্রয়োজন আরজি তুলে ধরা, আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ। পরিভাষায় দোয়া বলা হয় স্রষ্টার নিকট বান্দার সাহায্য কামনা করা, তাকে ডাকা, তার প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রদর্শন করা, তার প্রতি নিজের মুখাপেক্ষিতা প্রদর্শন করা, সামর্থ্য সক্ষমতা তার কাছে প্রার্থনা করা, তার সকল কিছু থেকে নিজেকে বিমুখ করা। এতে আল্লাহর প্রশংসাও থাকে এবং অনুগ্রহ প্রাপ্তি প্রত্যাশাও থাকে। দোয়ার প্রকারভেদ। ইমাম জাজ্জাজ রহমতুল্লাহ আলাই বলেন, দোয়া 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে আল্লাহর প্রশংসা ও তাওহীদ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলা। দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা। তৃতীয় প্রকার হচ্ছে দুনিয়ার সমস্যা সমাধান ও দুনিয়ার কল্যাণ কামনা করা, যেমন হে আল্লাহ, আপনি আমার রিজিক দিন, আমাকে সন্তান দিন, আমার রুজিতে বরকত দিন, আমার ব্যবসায় বরকত দিন ইত্যাদি। এখন আমরা কথা বলবো দোয়ার গুরুত্ব নিয়ে। দোয়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। দ্বিতীয় আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলুন যে আমি এত নিকটে, কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ আর কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়া হচ্ছে ইবাদত। অর্থাৎ আমরা যে দোয়া করছি সে দোয়াটিও একটি ইবাদত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, অর্থাৎ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হন, অসন্তুষ্ট হন। অতএব আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইজা দাআনি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে তার ধারণার অনুরূপ
আচরণ করি, সে যখন আমার ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সে যখন আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দুআর কল্যাণ সর্বব্যাপী, যার মুখোমুখি হয়েছ, যার হওনি, সবই। সুতরাং হে আল্লাহর বান্দাগণ, তোমরা দোয়া করতে থাকো। এই পর্যায়ে আমরা আলোচনা করব দোয়া কবুল হওয়ার শর্ত, অর্থাৎ আমরা যে দোয়া করি সেই দোয়া কবুল হওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজআল ইয়াকুলু দাওয়াতু ফালাম ইউস্তাজাব লি। তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। দোয়া কবুল হওয়ার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়া যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। দীর্ঘ সফরের ক্লান্তি, যার মাথার চুল বিক্ষিপ্ত, অভিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? দোয়া কবুলের তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করা। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকারি আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। দোয়া কবুল হওয়ার চতুর্থ শর্ত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, মা মিন রাজুলিন ইয়াদউল্লাহ বিদুআইন ইল্লাস্তুজিবা লাহু ফাইম্মা আন ইউআজ্জালা লাহু ফিদ দুনিয়া ওয়া ইম্মা আন ইউদাখখারা লাহু ফিল আখিরাতি ওয়া ইম্মা আন ইউকাফফারা আনহু মিন যুনুবিহি বিকদরি মা দাআ মা লাম ইয়াদউ বিইসমিন আও কতিআতিন রহিমিন আও ইয়াস্তাজিলু ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়াস্তাজিলু ক্বালা ইয়াকুলু দাওয়াতু রাব্বি ফামাস্তাজাবা লি। যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করলে তার দোয়া কবুল হয়, হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায়, অথবা তা আখিরাতের পাথেয় হিসাবে জমা রাখা হয়, অথবা তার দোয়ার সমপরিমাণ গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে। দোয়া কবুল হওয়ার পঞ্চম শর্ত হচ্ছে পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবি গাফিন লাহিন। তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো
জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। এ পর্যায়ে আমরা কথা বলবো কখন দোয়া কবুল হয় এই বিষয়টি নিয়ে। তো প্রথম পর্যায়ে রয়েছে আজানের সময় এবং যুদ্ধের ময়দানে যখন মুজাহিদগণ সারিবদ্ধভাবে দাঁড়ান তখন দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে এসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাতানি লা তুরাদ্দানি আও ক্বাল্লামা তুরাদ্দানি আদ-দুআ ইনদা আন-নিদাই ওয়া ইনদা আল-বা'সি হিনা ইউলহিমু বা'দুহুম বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কম ফেরত দেওয়া হয়। আজানের সময়ের দোয়া এবং যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শত্রুর মুখোমুখি হন তখন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দোয়া ফেরত দেন না। দ্বিতীয়ত রয়েছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাহ ফাদউ। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না, সুতরাং তোমরা দোয়া করো। তৃতীয়ত রয়েছে সিজদার মধ্যে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদাবনত থাকে, সুতরাং তোমরা এ সময় বেশি বেশি দোয়া করো। চতুর্থত রয়েছে ফরজ সালাতের শেষে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দুআই আসমাউ? ক্বালা জাওফিল লাইলিল আখিরি ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। আইয়ুদ দুআই আসমাউ? ক্বালা জাওফুল লাইলিল আখিরি ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাতি। কোন দোয়া সবচেয়ে বেশি কবুল করা হয়? তিনি বলেন, শেষ রাতের এবং ফরজ সালাতের শেষে। দোয়া কবুলের পঞ্চম সময় হচ্ছে জুমার দিনের শেষাংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল জুমআতি ইসনাতা আশারাতা সাআতান লা ইউজাদু ফিহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহা ইয়াহু ফালতামিসুহা আখিরা সাআতিন বা'দা সালাতিল আসরি। জুমার দিন 12টি ঘন্টা। আমরা সকলে জানি একদিন সমান সমান 12 ঘন্টা। এর মধ্যে এমন একটি সময় আছে যে সময় একজন মুসলিম বান্দা যা আল্লাহর কাছে চায় তাই তিনি দিয়ে দেন। তোমরা সে সময়টি আসরের পর দিনের অংশে তালাশ করো, অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী যে সময়টি রয়েছে এই সময় দোয়া কবুল হওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ষষ্ঠতে রয়েছে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন এবং এসে বলেন যে তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আমি তা কবুল করব বা গ্রহণ করব। কে আছে আমার কাছে রিজিক চাবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। দোয়া কবুলের সপ্তমে রয়েছে দোয়া ইউনুস দ্বারা প্রার্থনা করলে, অর্থাৎ আমরা যেটাকে দোয়া ইউনুস বলি। কেউ যদি এই দোয়া ইউনুস পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি এই দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করেছেন। দোয়াটি একটি ঐতিহাসিক দোয়া, আমরা সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি খুব ছোট, বেশি বড় নয়। এই দোয়াটি পরে যদি আমরা দোয়া করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হয়। দোয়া কবুলের অষ্টম সময় হলো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য
মুসলিম ব্যক্তি তার অপর কোনো মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয়। দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকে। যখনই তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার দোয়া শুনে আমিন বলতে থাকে এবং বলে, তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুন। দোয়া কবুলের নবম সময় হচ্ছে সন্তানের বিরুদ্ধে পিতামাতা এবং মুসাফির ও মজলুমের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিনটি দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। সন্তানের বিপক্ষে পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া এবং মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া। এই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় নেন না। যখনই দোয়া করা হয় সাথে সাথেই এই দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুলের দশম সময় হচ্ছে আরাফার দিবসের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সর্বোত্তম দোয়া হলো আরাফার দোয়া। জিলহজ মাসের 9 তারিখে যারা আরাফাতে অবস্থান করেন, জিলহজ মাসের 9 তারিখ যারা আরাফার ময়দানে অবস্থান করেন তাদের দোয়া কবুল হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত। দোয়া কবুলের একাদশ সময় হচ্ছে বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আমরা কোরআনের এই আয়াতটি আরও ভালোভাবে শুনি। আম্মা ইউজিবুল মুযতাররা আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। কে আর্তের প্রার্থনায় সাড়া দেয় যখন সে তাকে ডাকে এবং কে বিপদ আপদ দূর করেন। অর্থাৎ কোনো বান্দা যদি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দেন। আমরা সকলেই এই দোয়া মুখস্থ করে নিব। দোয়া কবুলের দ্বাদশ সময় হচ্ছে হজ ও উমরাকারীর দোয়া এবং আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদকারী যোদ্ধা, হজকারী এবং উমরাকারী আল্লাহর প্রতিনিধি। তারা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং প্রার্থনা করলে আল্লাহ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা দোয়ার মৌলিক বিষয়ে যে কথাবার্তা ছিল সেগুলো আমরা এই দার্সে আপনাদেরকে বললাম। আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই দোয়াগুলো বারবার শুনে উচ্চারণ শিখে নেওয়া, দোয়াগুলো মুখস্থ করা এবং এর উপরে আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله.